اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকের আমাদের 70 ভাগ শব্দ ভান্ডার সহ সহজে কোরআন ও সালাত বুঝি এই ক্লাসে আমরা প্রথমেই আমাদের গত যে লেসনটি ছিল, চতুর্থ লেসন, সেই লেসনটিকে আমরা প্রথমেই একটু রিভিশন দিয়ে নেব এবং রিভিশন দেওয়ার পর আমরা আপনাদের কাছ থেকে আমাদের যে পড়াগুলো ছিল সে পড়াগুলো একটু আপনাদের কাছ থেকে শুনবো এবং আরবি গ্রামারের এত গুরুত্বপূর্ণ যে জিনিসপত্রগুলো আমরা পড়ছি এই জিনিসগুলো আসলেই আমরা শিখছি কিনা এবং এই জিনিসগুলো আপনারা যখন কোরআন পড়ছেন তখন জিনিসগুলো আপনারা পাচ্ছেন কিনা তেলাওয়াত করতে গিয়ে, সেটিও আমরা আপনাদের কাছ থেকে শুনবো। এরপর আমরা ইনশাআল্লাহ যথারীতি আজকে আমাদের যে লেসন 5, যেটি আমাদের পড়ার কথা ছিল, সেটি আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা জানেন আমরা প্রতিটা ক্লাসেই প্রথমে 3টা অংশ থাকে, আরবি গ্রামার অংশ থাকে এবং ভোকাবুলারি অংশ থাকে এবং সালাত বোঝার অংশ থাকে। আমরা প্রথমেই গত ক্লাসে আপনাদেরকে যে আমরা আরবি গ্রামারের অংশগুলো পড়িয়েছিলাম সেগুলো আমরা একটু রিভিশন দিয়ে নেই। এই রিভিশনটা আমরা কেন দিচ্ছি? আসলে রিভিশনটা দিলে আমাদের আগের পড়াশোনাগুলো ঝালাই হবে এবং এই রিভিশন দেওয়ার মাধ্যমে আমরা নিজেদের যেই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম সেগুলোকে আরো আরো একটু পরিশীলিত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরুতেই আমরা গল্পটা বলেছিলাম আপনাদেরকে, জাযাকাল্লাহ এবং জাযাকিল্লাহ এইটার পার্থক্যটা বলেছিলাম। জাযাকাল্লাহ এবং জাযাকিল্লাহ এটার পার্থক্য বলেছিলাম এবং এই জাযাকাল্লাহ এটা হচ্ছে হি এবং জাযাকিল্লাহ এটা হচ্ছে শি। এই ব্যাপারটাও আমরা আপনাদেরকে এই গল্পের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম এবং আমরা আপনাদেরকে এখানে টোটাল আরবি গ্রামারের যে প্রোনাউনের যে ধারণাটা, এই প্রোনাউনের ধারণাটা আমরা কমপ্লিটলি এখানে আপনাদেরকে দিয়েছিলাম এবং আরবি ভাষার যেই প্রোনাউন গুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না এবং আনা নাহনু নাহনু, এই 14টি যেগুলো আলাদা বসে, বিযুক্ত বসে, এরকম 14টি পড়েছিলাম এবং হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না না, এইখানেও আমরা 14টা টোটাল আমরা কিন্তু পড়েছিলাম। তাহলে আমরা কিন্তু, আমি যদি এক শ্বাসে সবগুলো একটু যদি আপনাদেরকে পড়ে শোনাই, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু নাহনু। আমি আবারও বলছি একসাথে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু নাহনু। আমাদের কথা ছিল যে আমরা এগুলো সবাই শিখে নেব এবং এগুলো যেন আমরা একসাথে এক নিঃশ্বাসে যেন আমরা পড়তে পারি, আমরা সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করবো, এটা আমাদের কথা ছিল। এবং এই জিনিসগুলো কিন্তু কোরআনে অসংখ্য বার এসছে এবং এই যে হু হুমা হুম যেগুলো শব্দের সাথে মিক্সড হয়ে বসে, যেমন আমরা পড়েছিলাম ফিজি দিহা ওয়াবিল আখিরাতি হুম ফাখানাতা হুমা, আয়াতের এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে জিনিসগুলো দেখিয়েছিলাম। তাহলে আমরা যদি এটা এক শ্বাসে একটু বলি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হা হুমা সরি হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না না, এই 14 14 টোটাল 28টা আমরা কিন্তু আপনাদেরকে কোরআনিক এক্সাম্পল সহ আমরা দিয়েছিলাম এবং আপনাদেরকে আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম। অনেকেই কিন্তু আমাদেরকে হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং অনেকেই আমাদেরকে বিভিন্ন সময় কোনো অসুবিধা হলে তারা কিন্তু জিজ্ঞেস করছেন, নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করছেন, এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না, এইটা কেন, ওইটা কেন। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ চেষ্টা করছি সবারই প্রশ্নগুলোর উত্তর হয়তো কারো ভয়েসের মাধ্যমে, কারোটা টেক্সটে লিখে দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের অনেকেরই কিন্তু হোমওয়ার্ক আপনারা কিন্তু নিয়মিত জমা দিচ্ছেন। আমাদেরকে অনেক ভাইয়েরা, অনেক বোনেরা এবং ছোট ছোট অনেক বাচ্চারাও কিন্তু আমাদেরকে হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন এবং অনেক মুরব্বীরা আছেন 65+ বয়স, তারাও কিন্তু হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন। এবং আমার মনে হয়েছে যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আমাদের সাথে একজন আপু আছেন, তার বয়স 60+, তিনি কিন্তু নিয়মিত হোমওয়ার্ক জমা দিচ্ছেন। আমি খুব অবাক হয়েছি এবং তিনি বলেছেন যে
আমি আসলে অনেক বয়স হয়ে গিয়েছে, তারপর আমি চেষ্টা করছি। তিনি এই 60+ বয়সে কিন্তু হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন, এবং আরবি কিন্তু জীবনে তিনি লেখেননি। তিনি আমাদের যে ফাইলটি আমরা আপনাদেরকে দিয়েছিলাম আরবি প্র্যাকটিসের জন্য, সেই ফাইলটি দেখে দেখে কিন্তু তিনি প্র্যাকটিস করছেন। সো তিনি কিন্তু আমাদের যে সবার জন্য একটা ইন্সপিরেশন। সো আমি এবং একটা বাচ্চা, সে কিন্তু আমাদেরকে নিয়মিত হোমওয়ার্ক জমা দিচ্ছে এবং নিয়মিত আমাদের সাথে কথা হচ্ছে, এবং তার হোমওয়ার্কের যে অসুবিধাগুলো, যে সমস্যাগুলো, আমরা কিন্তু সেগুলো বলে দিচ্ছি। সো আমরা এই প্র্যাকটিস গুলো আপনাদেরকে এর জন্যই দিয়েছি যেন আপনারা নিজেরা এই প্রোনাউন গুলো আরবি থেকে বের করতে পারেন এবং আপনাদের মধ্যে চর্চাটা কন্টিনিউ থাকে। এবং আমরা আপনাদেরকে বলেছিলাম রব্বুহু রব্বুহুমা রব্বুহুম রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বি রব্বুনা রব্বুনা। এগুলো কিতাব দিয়ে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং কিছু আয়াত আমরা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে কিন্তু পড়তে দিয়েছিলাম। এরপর আমরা আপনাদেরকে কোরআনিক অ্যারাবিক ভোকাবুলারি 10টা ভোকাবুলারি দিয়েছিলাম। তো আজকের ক্লাসে কিন্তু আমরা আপনাদেরকে 10টা দিব না, যেহেতু আমাদের সামনে মাত্র একটা দিন থাকবে। এই কারণে আজকের ক্লাস আমরা আপনাদেরকে মাত্র 5টা দিব। এবং গত ক্লাসের এই ভোকাবুলারি গুলো আপনারা আশা করি পড়েছেন, এগুলো চর্চা করেছেন, প্র্যাকটিস করার সুযোগ হয়েছে, এগুলো আপনারা দেখে নেবে। এবং কিন্তু আমরা চমৎকার করে গত ক্লাসে সূরা ফাতিহার যেই ভোকাবুলারি গুলো আছে, আমরা কিন্তু সবগুলো ভোকাবুলারি দিয়েছি। আমাকে বিশ্বাস করেন, বিলিভ মি, যে আমাদের এই ক্লাসটা করার পর অসংখ্য মানুষ আমাদেরকে বলেছে যে আমরা কিন্তু এখন সূরা ফাতিহা না বুঝে আর পড়ছি না। যতটুকু আমরা ক্লাসে পড়ছি, যতটুকু বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ আমরা একটা আলো দেখতে পাচ্ছি। তো আপনারাও যেন এই আলো দেখতে পান, আপনাদেরকে আলো দেখানোর জন্য কিন্তু ইলমান নাফিয়ারের, আপনাদেরকে আলো দেখানোর জন্যই কিন্তু আমাদের এই চেষ্টা। সো আমরা সূরা ফাতিহার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এবং এই পুরো আয়াতটা কিন্তু আমরা পুরো ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমরা আপনাদের সবার কাছ থেকে আমরা চেষ্টা করব এই জমির গুলো যারা যারা আমাদেরকে মুখস্থ শোনাতে পারবেন, এটা স্ক্রিনে থাকবে। আপনারা স্ক্রিন থেকে না দেখে নিজেরা যারা যারা এই জমির গুলো আমাদের এক শ্বাসে বলতে পারবেন, তারা একটু হাত তুলবেন, আপনাদের হ্যান্ড রেজ করবেন, হাত তুলবেন, আমি আপনাদের নাম ধরে ধরে ডাকবো। যে আমি বলছি যেরকম কিরকম করে বলতে হবে আমি একবার একটু বলে দিচ্ছি। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুমা আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু নাহনু হা হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না না। এই 14টা এবং আগের 14টা এগুলো আপনারা একসাথে বলতে পারবেন এমন যারা আছেন, আমরা একটু মেহেরবানি করে হাত তুলবো। আমি আপনাদের কাছ থেকে এই জিনিসগুলো শুনতে চাই। আসলে আমাদের কিন্তু মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে আমরা এই জিনিসগুলো, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো যেন আপনারা বারবার প্র্যাকটিস করেন এবং জিনিসগুলো আপনাদের চর্চার মধ্যে চলে আসে। ইতিমধ্যে 3জন হাত তুলেছেন, আমরা আরো হ্যান্ড রেস চাচ্ছি, আরো 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 মানুষজন হ্যান্ড রেস করেন। আমি আপনাদেরকে র্যান্ডমলি আপনাদেরকে জিজ্ঞেস করব। মোহাম্মদ তারেকুল ইসলাম, তারেকুল ইসলাম, আপনি এই জমির গুলো বলেন। আসসালামু আলাইকুম স্যার, মেজর তারেক বলছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, জি প্লিজ। ভালো আছেন নিশ্চয়ই স্যার। স্যার, আমি ওই দিন তো পারিনি, তো আজকে দেখি ট্রাই করে পারি কিনা স্যার। জি জি। শুরু করি স্যার। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু নাহনু। জি মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর। পরেরটা বলবো স্যার। জি জি জি, 14টা। আহ, আহ, হা হুমা হুম, আগে হচ্ছে হি হু। হু হুমা হুম, হা হিমা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না না। হ্যাঁ মাশাআল্লাহ তারেক ভাই। বিলকিস সিদ্দিকা। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি বলবো। প্লিজ। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু নাহনু হু হুমা হুম কা হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ই না না। আমরা এটাকে পড়ছি হচ্ছে ইয়া। হ্যাঁ, এটা আমরা ইয়া ও ইয়াজের ইউ পাই, ইয়া জবর ইয়াও পাই, নুন ইয়াজের নিও পাই। জাস্ট আমরা সহজতার জন্য জি। ইয়াটা পড়বো, ইয়া না না। জি। ইয়া না লুৎফুল না। কবির ভাই, লুৎফুল কবির ভাই। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু নাহনু
মাশাআল্লাহ। উম্মে হাবিবা। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না না। মাশাআল্লাহ। আমরা এরপরে শুনবো আহ হ্যাঁ। মোহাম্মদ রুবেল। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। কোনটা বলবো? এটা এটা বলবো না? হ্যাঁ, শুরু থেকে জি। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহানু নাহানু। এরপরটা। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না না না। আচ্ছা, আপনি কিন্তু হা বলছেন, এটা কিন্তু হা না, এটা হা। হুমা হুম, হা হুমা হুন্না। হা হুমা ফলকের হুন্না। হ্যাঁ, একেবারে। ওকে, শামসুন নাহার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না আনা আনা নাহনু নাহনু হা হু হুমা হুম হি হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না না। মাশাআল্লাহ, চমৎকার করে বলেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা শুনবো আহ আতিকা খানম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আংতা আংতুমা আংতুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু নাহনু। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না না। মাশাআল্লাহ, চমৎকার, অনেক সুন্দর হয়েছে। এবার আমরা প্রশ্ন করব দুজনকে। আমাদের সাথে আছেন পারভিন আক্তার এবং আহসানুন নাহার। আমরা আপনাদের দুজনকে, পারভিন আক্তারকে প্রথমে জিজ্ঞেস করব যে আপনি এই জমির গুলো পড়ার পরে গত আহ, প্রায় 4-5 দিনে যে কোরআন তেলাওয়াত করেছেন, সেখানে কি জমির গুলো দেখতে পেয়েছেন এবং সেগুলো দেখে কি আপনার কাছে পরিচিত মনে হয়েছিল? চিনতে পেরেছেন যে এটা আমার পড়া জিনিস? কোরআনে জি। আয়াতে এগুলোকে রিলেট করতে পেরেছিলেন? সেটা আপনার কেমন লেগেছিল, একটু বিষয়টা আমাকে বলেন দেখি একটু। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, খুব ভালো লেগেছে। কারণ এখন সূরা ফাতিহাটা পড়লে আলহামদুলিল্লাহ ফিল করতে পারি, বাহিরের শব্দটা কানে যায়। কোরআন পড়তেছি, বুঝে পড়তেছি। মানে আমার মানে অন্যদিকে ধ্যানটা যায় না আর কি, নামাজের মধ্যেই থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যখন সূরা ফাতিহাটা আরো একেবারে শেষ আয়াত পর্যন্ত শেষ করবো ইনশাআল্লাহ, এবং পুরোটা যখন একদিনে একবারে যখন আমরা আবার একটু ডিসকাস করবো, দেখবেন যে আরো ভালো লাগবে এবং সূরা ফাতিহা তাদাব্বুরটা আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। এরপরে হাসানুন আমিন। নাহার, আপনি একটু বলেন দেখি আমাকে যে আপনার সালাত এবং কোরআন তিলাওয়াতের যে এক্সপিরিয়েন্সটা আমাদের এই ক্লাসে আসার পরে, সেটা কেমন লাগছে এখন যে আপনি জমির গুলো আসসালামু বুঝতে আলাইকুম পারছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি প্লিজ। জি, কোরআন তেলাওয়াত করতে গেলে তো হুয়া হুমা হুম এগুলা সবই পাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক ভাল লাগে। মানে একটু অর্থ এখনো তো মোটামুটি ওই রকম বুঝতে পারি না, যতটা বুঝতে পারি আসলে আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগে। আর ফাতিহা তো আমি পুরাটাই মাশাআল্লাহ মানে অর্থ সহ পড়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক চমৎকার করে আপনারা উত্তরগুলো দিয়েছেন এবং আপনাদের সবার জন্য দোয়া। যে আমরা আসলে কি কারণে এখানে সবাই একত্রিত হয়েছি, এই লক্ষ্য উদ্দেশ্যটা আমরা সবাই জানি, যে আমরা যেন কোরআন পড়তে গিয়ে কোরআনের ভাষায় কোরআনটা যেন বুঝতে পারি, এবং যেন আমরা সালাত আদায় করতে গিয়ে সালাতের ভেতরের যে আবেদন, আমি যখন পড়ছি সুবহান রাব্বিয়াল আযীম, এইটার মানেটা কি, আসলে আল্লাহ কি চাচ্ছেন আমাদের কাছ থেকে এই সাপ্লিকেশনের মাধ্যমে। আমি যখন পড়ছি আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন কথাটা বলে অ্যাকচুয়ালি আল্লাহ আসলে কি চাচ্ছেন, কি শুনতে চাচ্ছেন আমাদের কাছ থেকে। মারিয়াম রুকাইয়া হাত তুলেছেন, আমাদের সময় সংকুলনের সময় স্বল্পতার জন্য আমরা আসলে সবাইকে সময় দিতে পারছি না। আমরা আমাদের আজকের যেই আমাদের লেসনটি আছে সেই লেসনে আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আবারও আগামীকাল আবারও আপনাদের কাছ থেকে আমরা আমাদের যেই লেসনটা থাকে সেই লেসনটা থেকে আমরা আপনাদেরকে পড়া জিজ্ঞেস করব, সেই লেসনটা আপনাদের কাছ থেকে শুনবো, এবং প্রত্যেক দিন আমরা কিছু ভোকাবুলারি, প্রত্যেক দিন আপনাদের কাছ থেকে আমরা কিছু গ্রামারের আইটেম, প্রত্যেক দিন আমরা সালাতের যে আয়াতের অংশগুলো আমরা শব্দে শব্দে এক এক সময় এক এক জিনিস জিজ্ঞেস করবো। যেমন আজকে আমরা ভোকাবুলারি জিজ্ঞেস করেছি, আপনাকে হয়তো আগামীকালকে আপনাকে সালাতের সূরা ফাতিহার যে আয়াতটা আমরা আজকে পড়বো পঞ্চম আয়াত, সেটার অর্থ জিজ্ঞেস করতে পারি শব্দে শব্দে, সেটার অনুধাবন জিজ্ঞেস করতে পারি।
অথবা আমরা আপনাকে ভোকাবুলারি যে 5টা আজকে পড়বো সে 5টা থেকে জিজ্ঞেস করতে পারি। সো আমরা প্রত্যেকদিন প্রত্যেকটা ক্লাসের শুরুতে কিন্তু আমরা কিন্তু একটা রিভিশন করব এবং আপনাদেরকে ধরে ধরে অনেক ভাইয়া এবং অনেক আপুরা চমৎকার করে কিন্তু আমাদেরকে আজকে জমির গুলো শুনিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আমরা জেনে আমরা খুশি যে আমাদের ক্লাস থেকে অনেক মানুষজন খুব আগ্রহের সাথে আমাদের পিডিএফ গুলো পড়ছেন, সময় দিচ্ছেন এবং তারা সমৃদ্ধ হচ্ছেন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে সবারই এই চেষ্টাগুলোকে আল্লাহ কবুল করুন, বিশেষ করে ইলমান নাফিয়া যারা এই ক্লাসের আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন এবং তাদের এই ভালো কাজগুলোকে তাদের আমাদের সকলের নাজাতের কারণ হিসেবে বাড়ান। তাহলে আমরা আজকে প্রথমেই আমরা এমন মিরাকল জিনিসপত্র আজকে পড়বো, অবাক করা জিনিসপত্র। এবং আমি আমার জানা মতে বাংলাদেশে অনেকেই আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাত পড়ান, কিন্তু এই জিনিসটা কোথাও আমি দেখি নাই। সেই জিনিসটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে। সেটি হলো আমরা আরবি বাক্যের, যেটাকে আমরা ইংরেজিতে বলি নমিনাল সেন্টেন্স, যে বাক্যটা নাউন দিয়ে শুরু হয়, ওই ধরনের যত বাক্য আছে আরবিতে আমরা সকল বাক্যের ফরম্যাট আজকে পড়ে ফেলব মাত্র 14টা বাক্যের ফরম্যাটের মাধ্যমে। এই 14টা ফরম্যাট এমন মিরাকুলাস ফরম্যাট, এই 14টা ফরম্যাট যদি আপনি জানেন তাহলে আরবি নমিনাল সেন্টেন্স যেটা, ইসমিয়া বাক্য যেটা, যেই বাক্যের মধ্যে ভার্ব থাকে না, যেটা সূরা, যেমন আপনি ম্যাক্সিমাম সূরা যে আয়াতগুলো আপনি যদি ধরেন সেগুলোতে দেখবেন যেগুলো অনেক আয়াত আপনি পাবেন যেগুলো ইসমিয়া অর্থাৎ নমিনাল সেন্টেন্স, নাউন দিয়ে তৈরি, নাউন দিয়েই বাক্যগুলো শেষ হচ্ছে। সেই বাক্যগুলো আমরা আজকে ফরম্যাটগুলো আমরা 14টা ফরম্যাট পড়বো এবং অগ্রাধিকার ভিত্তিক 21 থেকে 25 পর্যন্ত মোট 5টা শব্দ আমরা আজকে দেখবো সংক্ষেপে, এবং আমরা সূরা ফাতিহার 5ম আয়াতটা পড়বো। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যেন আমরা আমাদের ক্লাসগুলো একটু স্লো যাই, একটু সুন্দর করে যেন আপনারা সবাই ক্যাপচার করতে পারেন। এই জন্যই কিন্তু আমরা এই যে সূরা ফাতিহার আজকে আয়াত আসার কথা ছিল 3টা, সেখানে আমরা মাত্র 1টা আয়াত দিয়েছি। আমাদের এখানে ভোকাবুলারি আসার কথা ছিল 10টা, মাত্র 5টা দিয়েছি। এখানে গ্রামার আরেকটা আইটেম ছিল, আমরা ওটা সরিয়ে দিয়ে শুধুমাত্র 14টা আইটেম দিয়েছি। তো আমরা আজকে টোটাল যেই জিনিসপত্রগুলো পড়বো এগুলো কোরআনে আসছে 4000 বার। এবং আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা আমাদের টোটাল যে টার্গেটটা, আমরা আপনাদেরকে যে কথা দিয়েছিলাম যে আমরা ইনশাআল্লাহ আমরা এই ক্লাসের মধ্য দিয়ে 15টি আরবি গ্রামারের বিষয়, 250টি শব্দ এবং 11টি সূরা, দোয়া ও তাসবিহ সমূহ শব্দে শব্দে অর্থ ও শিক্ষা সমূহ উদ্ভাবন, সেই ক্লাসের আজকে আমরা 16.67% আমরা আমরা পৌঁছবো, 16% আমরা শেষ করব। তবে কারা শেষ করবে, কারা এই 16% আসলে পাচ্ছে, কারা পাচ্ছে না, এটা হচ্ছে যারা আমার ক্লাসের পর হোমওয়ার্ক গুলো করছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে অনেক বাচ্চারা, অনেক 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 বয়স হয়ে গিয়েছেন, 60+ বয়স পুরুষ মহিলা অনেক মানুষজন কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু নিয়মিত হোমওয়ার্ক দিচ্ছেন। আপনারা শুনে খুশি হবেন এবং এটা আমাদের সবার জন্য ইন্সপিরেশন এবং আমি নিজেও ইন্সপায়ার হচ্ছি আলহামদুলিল্লাহ। তো তারাই কিন্তু এই 16.67% কিন্তু তারা শিখছেন এবং আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের সেই লক্ষ্যের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা আপনাদের কথা দিয়েছিলাম, একটা কথা দিয়েছিলাম যে আপনি যখন আমাদের এই কোর্সটা শেষ করার পরে যারা আমাদের হোমওয়ার্ক গুলো প্রত্যেকটা করবেন এবং আমাদের এই ক্লাসগুলো প্রত্যেকটা জয়েন করবেন এবং এই ক্লাসগুলোর ভিডিও দেখবেন, দেখে দেখে 1 ঘন্টার সময় আপনারা এই পিডিএফটাকে চর্চা করবেন এবং জিনিসপত্রগুলো শেখার চেষ্টা করবেন, তারা কিন্তু আমাদের এই কোর্সের শেষে যখন আপনি কোরআন তিলাওয়াত করতে যাবেন আপনি কোরআনের 70 to 80% বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এ পর্যন্ত যারা আমরা অসংখ্য মানুষকে আমরা পড়িয়েছি, 50,000+ মানুষকে আমি গত 10 বছরে পড়িয়েছি, তাদের মধ্যে সবাই বলেছে যে তারা আলহামদুলিল্লাহ তারা সফল হয়েছেন। এবং আমরা এই কোর্সের শেষে আমরা কিন্তু কোরআনের 70% ভোকাবুলারি আমরা শিখে ফেলবো এবং কোরআন পড়তে গেলে আপনি কোরআনের ভাষায় কোরআন বোঝার সুযোগ পাবেন। এবং আমরা কিন্তু আপনাদের সালাতকে জীবন্ত করার জন্য আমরা কিন্তু একটা প্রচেষ্টা নিচ্ছি এবং সালাতে যেই সূরাগুলো আপনি পড়বেন, যে দোয়াগুলো পড়বেন, যেই দোয়ায় মাসুরা থেকে শুরু করে তাহিয়াত থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা শব্দে শব্দে আপনাদেরকে পড়িয়ে দিব। এই জন্যই আমাদের এই ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অন্য 2-4টা ক্লাসের মতো না যে আপনি যা শুনলেন, ওয়াজ শুনলেন, নসিহত শেষ হলো, আপনি ভালো লাগলো, একটু কান্নাকাটি করলেন, হৃদয়টা আর্দ্র হলো, এরপর আপনি চলে গেলেন, এরকম না। আমাদের এই ক্লাসটা এটা একটা একাডেমিক অ্যাপ্রোচে পড়ানো হচ্ছে। আপনি আশা করি এই ক্লাসটা দ্বারা উপকৃত হবেন। তাহলে আমরা প্রথমেই শুরু করি, আমরা একটা গল্প দিয়ে শুরু করছি। দেখুন এখানে ছোট্ট করে একটা বলে নেওয়া ভালো যে ইসমিয়া বাক্য মানেটা কি। যে দেখেন ইসমিয়ার 14 রকমের আরবি বাক্য কাঠামো দেখেন। দিস ইজ আ বুক, আই ইট রাইস। দিস ইজ আ বুক মানে হলো ইহা একটি বই, আই ইট রাইস মানে আমি ভাত খাই। তাহলে দেখেন এই দিস ইজ আ বুক, ইহা একটি বই, এইটাই হচ্ছে ইসমিয়া বাক্য, যেটার মধ্যে নাউন আছে, প্রোনাউন আছে, কিন্তু ভার্ব ওই অর্থে নাই। এখানে একটা অক্সিলারি ভার্ব আছে কিন্তু ওই অর্থে নাই। তো আমরা এই জিনিসটা এখানে একটু গল্প আকারে একটু দেখি যে সাব্বিরের কাওয়ায়েদ ক্লাসে আমরা জানি যে কাওয়ায়েদ মানে হচ্ছে আরবি গ্রামার। তার মাদ্রাসায়, সে মাদ্রাসায় পড়ে
আরবি গ্রামারের ক্লাসে আজকে তারকিবের প্রতিযোগিতা চলছে। এখন তারকিব জিনিসটা কি? এই তারকিব জিনিসটা হচ্ছে, একটু আপনাদেরকে বলি। দেখুন, এইখানে আমরা আনা, এখানে দেখেন নুনের উপর জবর দিচ্ছি আমরা, এবং লামের শেষে পেশ দিচ্ছি, এবং রুজের শেষে আমরা জবর দিচ্ছি, খেয়াল করবেন। আচ্ছা, আর রুজ্জা তাসদীদে একটা জবর দিলাম। দেখেন এই যে দুইটা শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, আনা আকুলু রুজ্জা, আমি ভাত খাই। দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই। এই যে আই শব্দটা, এটা হচ্ছে একটা প্রোনাউন, ইট হচ্ছে এটা একটা ভার্ব, আর রাইস হচ্ছে একটা নাউন। এই রাইসটা হচ্ছে আহ, এটা বাক্যের অবজেক্ট। তাহলে এই যে বাক্যকে, এই যে বিন্যাস করা, বাক্যের মধ্যে কোন শব্দটা কি, এই যে জিনিসটা বলা, এই বিশ্লেষণটাকে বলে হচ্ছে তারকিব। সেন্টেন্সের যে অ্যানালাইসিস, হ্যাঁ, আমরা এটাকে বলতে পারি সেন্টেন্স অ্যানালাইসিস। মানে বাক্যের মধ্যে কোন শব্দটা কি। আই ইট রাইস, আই হচ্ছে একটা প্রোনাউন, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে একটা নাউন। তাহলে আনা এটা হচ্ছে একটা ইসিম, আকুলু একটা ফেয়েল, আর রুজা হচ্ছে একটা ইসিম, এবং এটা মাফউলুন বিহি। এই যে বাক্যকে অ্যানালাইসিস করা, এই বাক্যকে অ্যানালাইসিস করাটাকেই বলে তারকিব। তারকিব বলে মানে একটা বাক্যের মধ্যে কোন শব্দটা কি হিসাবে আসছে, এই ব্যাপারটাকে বলা, এই ব্যাপারটাকেই বলে হচ্ছে তারকিব। এই জিনিসটাই হচ্ছে, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে তারকিব জিনিসটা আমরা একটু বুঝে নিলাম যে তারকিবটা হলো একটা বাক্যের যে বিশ্লেষণ, কোন শব্দটা কি সেটা হচ্ছে তারকিব। তাহলে ক্লাসে আজকে আরবি গ্রামারের একটা ক্লাসে সাব্বিরের তারকিবের প্রতিযোগিতা চলছে, যে কে কত সুন্দর করে একটা বাক্যকে বিশ্লেষণ করতে পারে। শিক্ষক বোর্ডে একটা একটা করে বাক্য লিখছে, না শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন গিয়ে সেটার তারকিব করে আসছে, বিশ্লেষণ করে আসছে, যে এটা নাউন, এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব, এটা অ্যাডভার্ব, এরকম করে প্রত্যেকের পয়েন্ট গণনা করা হচ্ছে। এখন পর্যন্ত সাব্বির দুটো বাক্যের তারকিব করেছে। তৃতীয় তারকিব করতে সে বোর্ডের সামনে এলে শিক্ষক তাকে সাধারণ কিছু প্রশ্ন করতে গিয়ে জিজ্ঞেস করলেন, জুমলায় ইসমিয়া কাকে বলে? সে সাথে সাথে অকপটে বলল, যে জুমলার প্রথম অংশ ইসিম হয় তাকে জুমলায় ইসমিয়া বলে, আর যে জুমলার প্রথম অংশ ফেইল হয় তাকে জুমলা ফেইলিয়া বলে। ইতিমধ্যে আমরা জেনেছি যে ইসিম কি, ফেইল কি। দেখুন, এই যে বাক্যটা, এই বাক্যের শুরুর অংশটা হচ্ছে একটা ইসিম, আনা। ইসিম বলতে আমরা বুঝাই প্রোনাউনটাও একটা ইসিমের অন্তর্ভুক্ত। তাহলে এই বাক্যটা জুমলায় ইসমিয়া, যেটা ইসিম দিয়ে শুরু হয়েছে, ফেল দিয়ে শুরু হয় নাই। যদি বাক্যটা আমাদের আকুলু দিয়ে শুরু হতো, ফেল দিয়ে শুরু হতো, তাহলে আমরা সেটাকে বলতাম ফেলিয়া। তাহলে যেই বাক্য ইসিম দিয়ে শুরু হয় তাকে জুমলা ইসমিয়া বলে, আর যে বাক্য ফেল দিয়ে শুরু হয় তাকে ফেলিয়া বলে। এছাড়া ইংরেজি ভাষার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই তিনটি প্রকারই আরবি ভাষা ইসিমের অন্তর্ভুক্ত। আমরা আপনাদেরকে একটা ক্লাসে দেখিয়েছিলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 রকমের যেই জিনিসপত্র, এই জিনিসগুলোর মধ্যে ইসিমের মধ্যেই হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডজেক্টিভ, এই তিনটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই তিনটা হলো আমাদের কিসের অন্তর্ভুক্ত? এগুলো ইসিমেরই অন্তর্ভুক্ত। এই জিনিসপত্রগুলো আমরা একটু এখান থেকে একটু জেনে নিলাম, দেখে নিলাম, এটা গল্পের মাধ্যমে আমরা জিনিসটা শিখে নিলাম। তাহলে এইবার আমরা চলে আসবো যে ইসিম আসলে জিনিসটা কি। এটা নিয়ে আমরা আপনাদের সাথে আগে কথা বলেছি, এবার একটু বিস্তারিত আরেকটু আমরা আলাপ করব। কোনো কিছুর নামকে ইসিম বলে, পৃথিবীর সকল নামই ইসিম। যত রকমের নাম আছে, ঢাকা, বাংলাদেশ, মুহসিন, তাহমিনা, হ্যাঁ, আয়েশা, খাদিজা, সব হচ্ছে ইসিম। বাংলা ভাষায় যাকে আমরা বিশেষ্য পদ বলি, ইংরেজিতে যাকে নাউন বলি, আরবিতে তাকেই ইসিম বলে। তাহলে যিনি বিশেষ্য পদ বুঝেন, যিনি নাউন বুঝেন, তিনি ইসিম অবশ্যই বুঝতে পারবেন। তাহলে যিনি নাউন বুঝেন তিনি ইসিম বুঝবেন। এই ইসিমের মধ্যে অন্তর্ভুক্ত আছে কি কি? আমরা জানি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন,
ইন্টারজেকশন। এই যে টোটাল 8 রকমের ইংরেজি ভাষায় যেই পার্টস অফ স্পিচ আছে, হ্যাঁ, এই আরবি ভাষার 8 রকমের পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই তিনটাকে আমরা আলাদা করে ফেলবো সম্পূর্ণরূপে। এই তিনটাকে আমরা আলাদা করব কেন? কারণ এই তিনটা হচ্ছে ইসিম। এই তিনটাকে আমরা ইসিম হিসেবে নামকরণ করব। এইটা আমরা এখান থেকে আপনাদের একটু দেখাই দিই, তাইলে সবার বুঝতে একটু সুবিধা হবে। এবং আপনাদের অনেকেরই কনফিউশন আছে যে এটা কি ওইটা কি। এবং ভার্বটাকে আমরা সবাই জানি যে ভার্বটা হচ্ছে একটা ফেল। এরপরে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যা আছে এগুলো সব হচ্ছে হরফ। তাহলে দেখেন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে টোটাল 8 রকমের যে শব্দ, এই 8 রকমের যে শব্দ, এই 8 রকমের শব্দের মধ্যে তোমাকে বলে নেব মা, এখন ক্লাসে যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এই তিনটা হচ্ছে ইসিমের অন্তর্ভুক্ত। এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এই তিনটা হচ্ছে ইসিমের অন্তর্ভুক্ত। আর ভার্বটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফেল, এবং এর পরে যে অংশগুলো অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই সবগুলো কিন্তু হরফের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কিন্তু ইসিম, ফেল, হরফ এই তিনটাকে বন্টন করে ইংরেজি পার্টস অফ স্পিচটাকে আমরা বন্টন করে ফেললাম। ইংরেজি পার্টস অফ স্পিচটা ইসিমের মধ্যে চলে গেল, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বটা এখানে দেখতে পাচ্ছি, এবং অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আমরা দেখতে পাচ্ছি এটা একটা হরফ। আচ্ছা, এইবার আমরা একটু দেখি যে এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভতে এটা হলো বিশেষ্য নাউন, সর্বনাম প্রোনাউন বা জমির, এবং বিশেষণ অ্যাডজেক্টিভ বা সিফত বা নাত, এই তিনটাই হচ্ছে ইসিমের অন্তর্ভুক্ত। এখন আমরা একটু দেখি যে আরবি ভাষার বেশিরভাগ শব্দ ইসিম। ধরেন আমরা দৈনন্দিন জীবনে যে কথাবার্তাগুলো বলি এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু ফেল না, ম্যাক্সিমাম ইসিম। এবং একটা জরিপ করে দেখা গেছে, ভাষাবিদরা বলেছেন যে বেশিরভাগ আরবি শব্দ যেগুলো আমরা দৈনন্দিন ইউজ করি এবং কোরআনে ব্যবহার হয়েছে এগুলো ম্যাক্সিমাম কিন্তু ফেল না, এগুলো ইসিম এবং হরফ। এবার আমরা একটু শ্রেণী বিভাগটা একটু দেখে নেই। নামবাচক ইসিম কোনো কিছুর নাম, বিশেষ্য বা নাউন, সর্বনাম প্রোনাউনের এই বিভাগের অন্তর্ভুক্ত। গুণবাচক ইসিম যেমন সিফত, নাআত যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, বিশেষণ বলি, বিশেষের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশক শব্দ। বাক্যে নামবাচক এবং গুণবাচক ইসিমের অবস্থান দেখুন, ইংরেজি ও বাংলাতে বিশেষণ আগে এবং বিশেষ্য পরে বসে। যেমন ভালো ছেলে, গুড বয়, খেয়াল করেন, ভালো ছেলে, গুড বয়, তাহলে বাংলাতে আগে গুণ আসলো, ইংরেজিতেও আগে গুণ আসলো। কিন্তু আরবিতে হচ্ছে উল্টা, আরবিতে আগে নাম আসে তারপরে গুণ আসে। যেমন আশ-শাইতানির রাজিম, আগে আসছে শয়তান, তারপরে আসছে রজিম, বিতাড়িত আসছে পরে। আল কুরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন, এইখানে আল কোরআন আসছে আগে, আল হাকিম আসছে পরে। তাহলে ইংরেজি এবং বাংলার থেকে সম্পূর্ণ ভিন্ন রকমের একটা ফরম্যাটে কিন্তু এটা হয়। আস-সিরাতাল মুস্তাকিম, স্থায়ীভাবে সঠিক রাস্তাটি। রাসূলুন কারীম, একজন সম্মানিত রাসূল। আয়াতিন বাইয়িনা, একটি স্পষ্ট নিদর্শন। ওয়া'দাম মাফউলা, একটি প্রতিপালিত প্রতিশ্রুতি। আযাবুন আলীম, একটি যন্ত্রণাদায়ক শাস্তি। এইখানে আমরা আপনাদের জন্য জিনিসগুলো নিয়ে এসেছি। তাহলে খেয়াল করবেন যে নাউন এবং অ্যাডজেক্টিভ ইংরেজিতে এবং বাংলাতে একরকমের ফরম্যাট, আর আরবিতে সম্পূর্ণ ভিন্ন, উল্টা। ইংরেজিতে এবং বাংলাতে আসে আগে গুণ, কিন্তু আরবিতে আগে আসে নাম, তারপরে আসে গুণ। এটা আমরা এখানে দেখে ফেললাম সংক্ষেপে। নুসরাত জাহান, আপনার প্রশ্নটা আমরা নিব ক্লাসের শেষে ইনশাআল্লাহ। এইবার আমরা চমৎকার একটা জিনিস দেখব, এবং এইটা আমার আবিষ্কার, এবং এটা আমরা কোথাও এভাবে দেখি নাই। আপনি মাত্র 14 রকমের আরবি বাক্য কাঠামো যদি বুঝতে পারেন, তাহলে পৃথিবীতে যত আরবি বাক্য আছে যেগুলো নমিনাল সেন্টেন্স, যেগুলো
ইসিম দিয়ে গঠিত হয়, যেগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ দিয়ে গঠিত হয়, এই সকল রকমের বাক্য আপনি কিন্তু কভার করতে পারলেন। তার মানে হচ্ছে যে সমস্ত বাক্য নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভওয়ালা যত রকমের বাক্য এই জগতে আছে, জন্ম হয়েছে, সকল বাক্য আপনি এই মাত্র এই 14টা বাক্য পড়ার মাধ্যমে, 14টা বাক্য বুঝে কভার করে ফেললে কিন্তু আপনি বুঝে ফেলবেন। ধরুন একটা বাক্য নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এই 3টা জিনিসের যে কোনো একটা জিনিস দিয়ে অথবা 3টা জিনিস দিয়ে গঠিত, আপনি বাক্যটা বুঝতে পারবেন। আমরা আপনাদেরকে কালার কোডিং এর মাধ্যমে, দেখেন এই 3টাকে আমরা আলাদা করছি, এই 3টাকে আলাদা করছি, এরপরে 2টা আলাদা, এরপরে আমরা এখানে আপনাদেরকে এই 2টা আলাদা করছি আপনাদের জন্য বোঝার সুবিধার্থে, এই 2টা আলাদা করছি, এরপরে এই 2টাকে আলাদা করছি। এরকম ভাগে ভাগে টোটাল আমরা 14টা বাক্য পড়বো। ভেরি সিম্পল, ভেরি ইজি, ভেরি শর্ট, কোনো কঠিন কিছু না। ঠিক আছে, খেয়াল করেন, আমরা এই 14 রকমের বাক্য যদি আমরা শিখে ফেলি, তাহলে আমরা এখানে একটা কথা বলে এসেছি, আপনাদেরকে একটু খেয়াল করবেন, কঠিন কিছু না। আমরা বলে আসছি যে বেশিরভাগ বাক্যই হচ্ছে নামবাচক বাক্য, বেশিরভাগ বাক্যই কিন্তু এই যে আল জুমলা ইসমিয়া। সুমাইয়া, আপনার প্রশ্নটাও শুনবো আমরা ক্লাসের ইনশাআল্লাহ শেষে। বেশিরভাগ বাক্যই হচ্ছে জুমলায় ইসমিয়া, মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এই 3টা দিয়ে যে বাক্যগুলো গঠিত হবে, সেই বাক্যগুলোই কিন্তু আমাদের এই 14টা বাক্যের ফরম্যাটের মধ্যে পড়বে। এবং এই 14টা বাক্যের ফরম্যাটের মধ্যে যেটাই পড়বে, আমরা কিন্তু ওইটাকে আমরা কভার করে ফেলবো, ওইটাকে আমরা শিখে ফেলবো, ধরে ফেলবো, বুঝে ফেলবো সহজে। তাহলে আমরা আপনাদের জন্য এক নজরে প্রথমে 8টা বাক্যকে নিয়ে আসলাম, 8টা বাক্যকে নিয়ে আসছি। এই 8টা বাক্য আমরা প্রথমে দেখবো, এরপর আমরা বাকি 9, 10, 11, 12, 13, 14 বাকি 6টা পরে দেখবো, একটু পরে দেখবো। তাহলে দেখেন, বাক্য বলতে আমরা বুঝাচ্ছি বাক্য অথবা বাক্য অংশ। আমরা প্রথমে একটা বাক্য কিভাবে গঠন করি খেয়াল করেন। আমরা প্রথমে একটা বুক হয়, বুক, এই বুকটাকে আমরা বড় করি, বুক থেকে হয় দিস ইজ আ বুক, সেখান থেকে আমরা করি দিস ইজ আ, ধরেন যে ওপেন বুক, দিস ইজ অ্যান ওপেন বুক, দিস ইজ অ্যান ওপেন বুক। এরপর আমরা বলি দ্য বুক ইজ ওপেন, হ্যাঁ, দ্য ওপেন বুক ইজ, দ্য ওপেন বুক ইজ অথেন্টিক। এই যে একটা বাক্য থেকে আমরা যে বাক্যগুলোকে বাড়াচ্ছি, ছোট থেকে বড় করছি, বাক্যের স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে, এই বাক্যের স্ট্রাকচারাল চেঞ্জ গুলো আমরা আপনাদেরকে 14টা বাক্য ফরম্যাটের মাধ্যমে দেখাবো। এবং আরবি ভাষায় যতগুলো আল জুমলা ইসমিয়া আছে, এগুলো এটার মাধ্যমে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। এবং যেহেতু আমরা এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়ছি না, আমরা আরো স্পেসিফিক কোরআনিক অ্যারাবিক পড়ছি, যেটা আরো আরো স্পেসিফাইড, আরো স্পেশালাইজড। সেইটার জন্য কিন্তু আমরা আপনাদেরকে এই 14টা বাক্য দেখিয়ে দিলে, 14টা বাক্যের ফরম্যাট যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার লম্বা একটা ব্যাপার, কোরআনের অসংখ্য বাক্যের স্ট্রাকচার, এই বাক্যগুলোর মাধ্যমে, এই বাক্যগুলো বুঝে পড়ার মাধ্যমে আপনি কোরআনের অসংখ্য আয়াতের গঠন বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা এটাকে আপনাকে 14টা বাক্য কেন শেখাচ্ছি, কারণ হচ্ছে এই 14টা বাক্য, এই 14টা স্ট্রাকচার যদি আপনি বুঝতে পারেন, তাইলে এই 14টা বাক্যের স্ট্রাকচারের মাধ্যমে আমরা আপনাদেরকে এই স্ট্রাকচারটা এই জন্যই পড়াচ্ছি, যাতে করে আপনি কোরআন পড়তে গেলে এই স্ট্রাকচার গুলো দেখে আপনার বুঝে আসে যে হ্যাঁ, এই স্ট্রাকচারটা তো আমি পড়ছি, এই স্ট্রাকচারের বাক্যগুলো যেন আপনি সহজে বুঝতে পারেন। এবং আজকের পর থেকে আপনারা কোরআন পড়তে গেলে এই স্ট্রাকচারের বাক্য খুঁজে খুঁজে বের করবেন। কোরআন তেলাওয়াত করতেছেন, দেখবেন যে এই বাক্যটা তো ওই ফরম্যাটের সাথে মিলে গেছে, এত নম্বর ফরম্যাট। আমরা এখানে টোটাল ফরম্যাটের নম্বর দিছি, দেখেন ক্রমিক নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবং আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে যে কোরআন থেকে আমাদের এরকম স্ট্রাকচারের বাক্য বের করে দেন। এখন আপনি বলবেন যে এখানে কিছু আছে অসম্পূর্ণ বাক্য,
এই যে ডট ডট ওয়ালা যে বাক্যগুলো আছে, শব্দ অংশগুলা, বাক্য অংশগুলো আছে, এগুলো হচ্ছে আপনাদেরকে স্ট্রাকচারটা বোঝানোর জন্য এগুলো আমরা এখানে এনেছি। আর যেগুলো ডট ডট নাই এগুলো কমপ্লিট সেন্টেন্স, আর যেগুলো তো ডট ডট আছে এগুলো ইনকমপ্লিট সেন্টেন্স। আমরা চলে আসি তাহলে। কিতাবুন একটি বই, এটা কোরআনে আসছে 255 বার। দালিকা কিতাবুন উহা একটি বই। দালিকা কিতাবুন হাকিমুন উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই। দালিকা কিতাবুন হাকিমুন, এই হাকিমুন শব্দটা কোরআনে আসছে 97 বার। আমরা এক শ্বাসে আগামীকাল আপনাদের কাছ থেকে শুনবো এই সেন্টেন্সের ফরম্যাট গুলা। আপনি এই সেন্টেন্সের ফরম্যাট গুলো যদি একবার ভালো করে আত্মস্থ করেন, কোরআনের অসংখ্য হাজার হাজার আয়াতের স্ট্রাকচার আপনার জানা হয়ে যাবে। আমরা যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস পার্টিকেল প্লাস অবজেক্ট সাবজেক্ট হাবি যাবি অনেক কিছু আমরা পড়ছি ইংরেজি যখন আমরা শিখছি, যে কোনো ভাষা শেখার সময়। আমরা কিন্তু এখানে আপনাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা আপনাকে শেখাচ্ছি না, আমরা আপনাকে স্ট্রাকচার বলে দিচ্ছি। এই স্ট্রাকচারটা দেখলে যেন আপনি চিনতে পারেন। আপনাকে গ্রামাটিক্যাল কচকচানি আপনাকে আমরা দেখাবো না, শুধু আপনি এই সিরিয়ালে বলে যাবেন কিতাবুন দালিকা কিতাবুন দালিকা কিতাবুন হাকিমুন। কিতাবুন একটি বই, দালিকা কিতাবুন উহা একটি বই, দালিকা কিতাবুন হাকিমুন উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই। এক শ্বাসে আপনি তিনটা 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 বলবেন, তিনটা বাক্য বা বাক্যাংশ বলবেন। কিতাবুন একটি বই, দালিকা কিতাবুন উহা একটি বই, দালিকা কিতাবুন হাকিমুন উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই। আপনার কাছে মনে হতে পারে ওস্তাদ জি আপনি কি পড়াচ্ছেন, হ্যাঁ বুঝতেছি না। আপনার বোঝার দরকার নেই, আপনি শুধু স্ট্রাকচার গুলো পড়ে যান। কোরআন পড়তে গেলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার রাস্তাঘাটে এখানে সেখানে আপনার এই স্ট্রাকচার গুলো আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। এখন আস্তে আস্তে করে কম দেখতে পাবেন, যখন আস্তে আস্তে করে এটা আপনার আত্মস্থ হয়ে যাবে তখন বেশি পরিমাণে দেখতে পাবেন। তাহলে আমরা প্রথমেই পড়ি কিতাবুন দালিকা কিতাবুন দালিকা কিতাবুন হাকিমুন। এটা আমরা অর্থটা আগে পড়বো। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই 5 বার পড়বো। আমরা আপনাদেরকে বলেছিলাম যে MT5T মেমোরাইজেশন থ্রু 5 টাইমস। যারা আমার আগে ক্লাসগুলো করেছেন তারা জানেন যে MT5T কি জিনিস। ওই ফরম্যাটে এই তিনটা বাক্য একসাথে শিখে নেবেন। কিতাবুন দালিকা কিতাবুন দালিকা কিতাবুন হাকিমুন। আমি যখন আপনাকে জিজ্ঞেস করবো আগামী ক্লাসে তখন আপনি শুধু আমাকে আরবি গুলো বলবেন, বাংলা বলতে হবে না, কারণ এটা বাংলা আপনি জানেন। আপনি মুখস্থ করার সময় আপনি আরবি সহ বাংলা সহ একসাথে মুখস্থ করবেন। কিতাবুন একটি বই, দালিকা কিতাবুন উহা একটি বই, দালিকা কিতাবুন হাকিমুন উহা একটি প্রজ্ঞাপূর্ণ বই। তাহলে কিতাবুন একটি বই, দালিকা কিতাবুন হাকিমুন। এবার আমরা এরপরে তিনটা ধরবো। আল কিতাবু বইটি, দালিকাল কিতাবু ওই বইটি, দালিকাল কিতাবু হুদা ওই বইটি পথ প্রদর্শক। এখানে দেখেন এই যে বাক্যটা 5 নম্বর ফরম্যাট যেটা, এইটা হুবহু কোরআনে একবার আসছে। দালিকাল কিতাবু লা রাইবা ফি, দালিকাল কিতাবু ফরম্যাট আপনি পেয়ে গেছেন। এবার এরপর আরো অংশ আমরা আরো সামনে পড়বো, লা রাইবা ফি সেই সেন্টেন্স স্ট্রাকচারটা কি সেটা আমরা আরো পরে আরেকটা ক্লাসে দেখবো। তাহলে দালিকাল কিতাবু ওই বইটি বা ওই গ্রন্থটি, দালিকাল কিতাবু লা রাইবা ফি ওই গ্রন্থটি, তাতে কোনো সন্দেহ নাই। দালিকাল কিতাবু, তো দালিকাল কিতাবু হুদা ওই বইটি পথ প্রদর্শক। হ্যাঁ, তাহলে আমরা এই তিনটা ফরম্যাট একবার পড়ে নেব। আল কিতাবু দালিকাল কিতাবু দালিকাল কিতাবু হুদা, এই তিনটা আমরা একবার পড়ে নেব। আল কিতাবু দালিকাল কিতাবু দালিকাল কিতাবু হুদা, এটা আমরা একবার পড়ে নিলাম। এইবার আমরা পরের দুটা বাক্য একবার পড়ে নেব। এই হুদা শব্দটা আর কোরআনে আসছে 85 বার। দালিকাল কিতাবুল হাকিমু, দেখেন আমরা আগে আপনাদেরকে বলছি যে ডট ডট তিনটা ডটওয়ালা শব্দ বাক্য, এই যে এগুলো হলো বাক্যাংশ। হ্যাঁ, 1 2 3, এটা বাক্য না পুরোপূর্ণ, এটা হলো বাক্য অংশ। দালিকাল কিতাবুল হাকিমু ওই প্রজ্ঞাপূর্ণ বইটি, ওই প্রজ্ঞাপূর্ণ বইটি, দালিকাল কিতাবুল হাকিম ওই প্রজ্ঞাপূর্ণ বইটি। এখন আপনি বলবেন যে ওস্তাদ আপনি কেন তাহলে অসম্পূর্ণ বাক্যের ফরম্যাট শেখাচ্ছেন? কারণ আপনি একটা সম্পূর্ণ বাক্য কোথাও কোথাও পাবেন, কোথাও কোথাও একটা অসম্পূর্ণ বাক্যের সাথে আরেকটা জিনিস অ্যাড হয়ে আপনার একটা বাক্য তৈরি হচ্ছে। এই কারণে আমরা আপনাকে বাক্যের অসম্পূর্ণ বাক্যগুলো শিখিয়ে দিচ্ছি। দালিকাল কিতাবুল হাকিমু, আমাদের 10 বছরের অভিজ্ঞতার আলোকে আমরা এই 14টা বাক্যকে আপনাদের জন্য নিয়ে এসেছি। দালিকাল কিতাবুল হাকিমু ওই প্রজ্ঞাপূর্ণ বইটি। এবার আসেন, দালিকাল কিতাবুল হাকিমু আযীমুন ওই প্রজ্ঞাপূর্ণ বইটি মহান। এই আযীমুন শব্দটা এইটা কোরআনে আসছে 107 বার, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এক টানে একটু দেখে নেব, দালিকাল কিতাবুল হাকিমু দালিকাল কিতাবুল হাকিমু আযীম। এইবার দেখেন এই টোটাল 8টা বাক্যকে আমরা 3 ভাগে আমরা একটু পড়ি। আসেন, কিতাবুন দালিকা কিতাবুন দালিকা কিতাবুন হাকিমুন, এক শ্বাসে 3টা বললেন। এরপর আরেক শ্বাসে আরো 3টা, আল কিতাবু দালিকাল কিতাবু হুদা। এরপর আরেক শ্বাসে দালিকাল কিতাবুল হাকিমু দালিকাল কিতাবুল হাকিমু আযীম। আপনি তো অর্থ জানেন, এরকম করে 3 শ্বাসে আমাকে 8টা বাক্য আপনি পড়ে শুনিয়ে দিবেন। এবং এই জিনিসগুলো এতটা মিরাকুলাস,
আপনি এই বাক্যগুলো যদি আমি বিশ্লেষণ করি, বাক্যগুলো যদি আগে গ্রামার দেখাইতে যাই অনেক সময় লাগবে, কিন্তু আপনার ওই গ্রামার দেখানোর কোনো প্রয়োজন নাই। আপনি শুধু এই ফরম্যাটটা, এরকম, স্ট্রাকচারটা এই। এইবার আমরা চলে আসি তার পরের যে বাক্যগুলো। এরপর আমরা পাবো এখানে টোটাল কয়টা বাক্য? ছয়টা বাক্য। এবার আমরা শুরু করি। আল কিতাবু হাকিমুন, বইটি প্রজ্ঞাপূর্ণ। আল কিতাবুল হাকিম আজিম। জাস্ট দেখেন প্রত্যেকটার সাথে কানেক্টেড। এখানে আমি জাস্ট আলিফ লাম লাগাই দিচ্ছি, এরপর আরেকটা অ্যাড করছি। এখানে অসম্পূর্ণ কোনো বাক্য নাই। আগের ওই 8টার মধ্যে অসম্পূর্ণ বাক্য ছিল আমাদের 1 2 3 4টা। আমাদের এখানে কোনো অসম্পূর্ণ বাক্য নাই, বাক্য সবগুলোই সম্পূর্ণ। এই যে 4 রকমের বাক্য, আমাদের গবেষণায় আমরা দেখেছি যে এই 14 রকমের বাক্যের বাইরে আরবি ভাষায় ক্রিয়াহীন বাক্য নেই বললেই চলে। আপনি নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ বা ইসিম দিয়ে যত বাক্য পাবেন এই স্ট্রাকচারের ভিতরেই মোটামুটি কম বেশি। তাহলে আমরা প্রথমেই এক শ্বাসে এবার একটু পড়ি। আল কিতাবু হাকিমুন, বইটি প্রজ্ঞাপূর্ণ। আল কিতাবুল হাকিমু আজিমুন, প্রজ্ঞাপূর্ণ বইটি মহান। এটা অর্থ সহ শিখলাম। এবার আমরা এক শ্বাসে এই দুটা বলবো, আল কিতাবু হাকিমুন, আল কিতাবুল হাকিমু আজিমুন, এক শ্বাসে আমরা বলে ফেললাম। এইবার আমরা আসি, হাদা কিতাবুল্লাহ, এটি আল্লাহর কিতাব। এই হাদা, আমরা পরিচয় হয়েছে এই শব্দটার সাথে। হাদা কিতাবুল্লাহ, এটা আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ তাইয়িবুন, আল্লাহর কিতাবটি উত্তম। হাদা কিতাবুল্লাহ, এটি আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ তাইয়িবুন, আল্লাহর কিতাবটি উত্তম। তাহলে আবার আমরা এবার একসাথে আমরা এগুলো একটু পড়ে নেব। হাদা কিতাবুল্লাহ, এটি আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ তাইয়িবুন, আল্লাহর কিতাবটি উত্তম। এবার আসি, আল কোরআন কিতাবুল্লাহ, আল কোরআন আল্লাহর কিতাব। কিতাবুহু কাইয়িমুন, তার কিতাবটি সুপ্রতিষ্ঠিত। তাহলে আমরা একসাথে এই দুইটাকে একটু দেখে নেব। আল কোরআন কিতাবুল্লাহ, কিতাবুহু কাইয়িমুন। তাহলে আমরা কিন্তু এখানে 6টা বাক্যটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। প্রথমে এই দুইটা, আল কিতাবু হাকিমুন, আল কিতাবুল হাকিমু আযীমুন। এরপরে হাযা কিতাবুল্লাহ, কিতাবুল্লাহি তাইয়িবুন। এরপর আল কোরআন কিতাবুল্লাহ, কিতাবুহু কাইয়িমুন। এইভাবে আমরা টোটাল এখানে 3 ভাগ এবং ওইখানে 3 ভাগ, টোটাল 6 ভাগে আমরা টোটাল এই 14টা বাক্যকে আমরা কিন্তু বলে ফেলবো, শিখে ফেলবো এবং বুঝে ফেলবো। তাহলে কি হবে? তাহলে আমাদের কোরআন পড়তে গিয়ে আমরা কিন্তু অসংখ্য বাক্য, যেই বাক্যগুলো কিন্তু আমাকে কোরআন বুঝতে সহযোগিতা করবে, ফরম্যাট গুলো আমরা কিন্তু শিখে ফেলতে পারবো। তাহলে আপনাদের জন্য আগামী কালকের হোমওয়ার্ক হচ্ছে, আপনারা এই 14টা বাক্য, এই 14টা বাক্যের যে ফরম্যাট, এগুলো অর্থ সহ পড়ে ফেলবেন এবং আমি ক্লাসে যখন জিজ্ঞেস করব আপনারা শুধু আমাকে স্ট্রাকচার গুলো এক শ্বাসে আমাকে শুনিয়ে দিবেন। এটা আপনাদের কাজ থাকবে। এবং আপনারা বুঝতেই পারবেন না যে আপনি আসলে অ্যাকচুয়ালি কত চমৎকার এবং কত দামি একটা জিনিস আপনারা শিখে ফেলছেন। আপনাদের না মানে অজান্তেই জিনিসটা আপনি জেনে যাচ্ছেন। তাহলে আমরা এবার আপনাদের জন্য একটা হোমওয়ার্ক নিয়ে আসছি এখানে। হোমওয়ার্কটা কি? চমৎকার একটা হোমওয়ার্ক। সেটা হচ্ছে এইটাকে আমরা বলবো HW1। কিরকম? আমরা এখানে আপনাদের জন্য 4টা শব্দ দিয়েছি। বালাদুন শহর, আমিনুন নিরাপদ, কাবিরুন বড়, মাক্কা মাক্কা। এই উপরের শব্দগুলো, বালাদুন শব্দটা কোরআনে আসছে 14 বার, আমিনুন শব্দটা কোরআনে আসছে 17 বার, কাবিরুন শব্দটা কোরআনে আসছে 44 বার। এই শব্দগুলোকে উপরের কালার করা অংশে বসিয়ে 14টি বাক্য তৈরি করুন ও 12বার প্র্যাকটিস করুন। আর ওই ভাষায় 2 ধরনের বাক্য আছে, ক্রিয়াহীন বাক্য এবং ক্রিয়াসহ বাক্য। আমরা এখন ক্রিয়াহীন বাক্য নিয়ে কাজ করতেছি, যে বাক্যের মধ্যে ক্রিয়া নাই। আমরা ক্রিয়া নাই, আসলে ক্রিয়া ছাড়া তো বাক্য হয় না। ক্রিয়া নাই বলতে আমরা বোঝাচ্ছি হলো যে বাক্যটা নমিনাল সেন্টেন্স আছে, ভিতরে একটা অক্সিলারি ভার্ব, কিন্তু সরাসরি ভার্ব নাই। এইবার আমরা চলে আসি, এটা কি ফরম্যাটে আপনারা হোমওয়ার্কটা করবেন। আপনারা এই 4টা বাক্যকে ব্যবহার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন বালাদুন আমিনুন, বালাদুন মানে শহর, আমিনুন মানে নিরাপদ, কাবির মানে বড়, মাক্কা মানে মাক্কা। আমার হোমওয়ার্কটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে আপনি কি করবেন? আপনার জন্য আপনি আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা ঠিক এই জায়গাতে চলে আসবেন, এই জায়গাতে এসে আপনি হোমওয়ার্কটা আমার করা পদ্ধতিতে করে ফেলবেন। আমরা তাহলে 4টা শব্দ আগে মুখস্থ শিখে ফেললাম। কি শিখলাম? বালাদুন শহর 5 বার পড়লাম, বালাদুন শহর, বালাদুন শহর, বালাদুন শহর, বালাদুন শহর, আমিনুন নিরাপদ, আমিনুন নিরাপদ, আমিনুন, এভাবে 5 বার পরে আমরা এই 4টা শব্দ শিখে নিলাম। মাক্কা মানে হচ্ছে মক্কা। মক্কা মানে এটা বলতে হবে না, এটা মক্কা মানে মক্কা আমরা জানি, এই জন্য আমি অর্থটা লিখি নাই। তাহলে এবার আমরা চলে আসি 4টা শব্দ দিয়ে আমরা ব্যবহার করে শিখবো। প্রথমে বললাম বালাদুন একটি শহর,
যালিকা বালাদুন, উহা একটি শহর। যালিকা বালাদুন আমিনুন, উহা একটি নিরাপদ শহর। আল বালাদু, শহরটি। যালিকাল বালাদু, ওই শহরটি। দেখেন আমি কিন্তু ওই শব্দগুলো ইউজ করতেছি, নিচের শব্দগুলো এই ফরম্যাটে বসায়া। যালিকাল বালাদু মানে এইটা কেন, এইটা এই কারণেই আমরা এই হোমওয়ার্কটা আপনাকে এই জন্যই দিচ্ছি, যাতে করে আপনি এই হোমওয়ার্কটার আদলে যখন কোরআনে বাক্য আসবে, যেন বাক্যটা আপনি নিজে ওই স্ট্রাকচারটাকে ভেঙে, স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করে নিজে নিজে বুঝতে পারেন। এই জন্য মূলত আমরা আপনার জন্য এটা নিয়ে আসছি। তাহলে আল বালাদু, শহরটি। যালিকাল বালাদু, ওই শহরটি। যালিকাল বালাদু আমিনুন, ওই শহরটি নিরাপদ। মানে আমরা এই 14টা স্ট্রাকচার খালি মুখস্থ করে থুয়ে দিলেন তাহলে লাভ হবে না। এই 14টা বাক্য স্ট্রাকচার মুখস্থ করার পরে, বুঝার পরে, ওই 4টা শব্দ দিয়ে আপনি স্ট্রাকচার মতো বাক্য তৈরি করতে পারতেছেন। তার মানে হচ্ছে আপনি যখনই কোরআনে আয়াতের মধ্যে জিনিসগুলো দেখবেন, তখন আপনার ওই অ্যানালাইসিস পাওয়ারটা জেগে উঠবে, এবং ওই অ্যানালাইসিস পাওয়ারটা জেগে উঠবে। ওই অ্যানালাইসিস পাওয়ারটা দিয়ে ওই বাক্যটাকে আপনি অ্যানালাইসিস করে আপনি কিন্তু বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। যালিকাল বালাদু, ওই শহরটি। যালিকাল বালাদু আমিনুন, ওই শহরটি নিরাপদ। যালিকাল বালাদুল আমিন, খেয়াল করেন আমরা কিন্তু প্রত্যেকটাতে একটা স্ট্রাকচার আছে, প্রত্যেকটাতে একটা ঘটনা আছে। যালিকাল বালাদুল আমিনু, ওই নিরাপদ শহরটি। অনেকেই আমাদেরকে বলেছেন এই বাক্যটা একটু কঠিন লাগে। হ্যাঁ, কঠিন লাগে, কিন্তু এই ফরম্যাটে ফেলে আপনি কিন্তু করে ফেলতে পারবেন। যালিকাল বালাদুল আমিনু, ওই নিরাপদ শহরটি। যালিকাল বালাদুল আমিনু, ওই নিরাপদ শহরটি। এইবার আসছে এতক্ষণে এই শব্দটার ব্যবহার, কাবিরুন। দেখেন, যালিকাল বালাদুল আমিনু কাবিরুন, ওই নিরাপদ শহরটি বড়। এখানে 8টা বাক্য শেষ। এবার আল বালাদু আমিনু, শহরটি নিরাপদ। আল বালাদুল আমিনু, নিরাপদ শহরটি। কাবিরুন, বড়। নিরাপদ শহরটি বড়। হাদা বালাদুল্লাহ, দেখেন আমি আল্লাহ শব্দ রাখছি না, এই আল্লাহ শব্দ আপনার কাজে লাগবে এবার তৈরি করতে গিয়ে। হাদা বালাদুল্লাহ, এটা আল্লাহর কিতাবের জায়গায় জাস্ট শহর, এটা আল্লাহর শহর। হাদা বালাদুল্লাহি, এটা আল্লাহর শহর। বালাদুল্লাহি আমিন, দেখেন কোথায় কি বসাবেন একটু খেয়াল করবেন। বালাদুল্লাহি আমিনুন, আল্লাহর শহরটি নিরাপদ। এবার মাক্কা, এতক্ষণে মক্কা শব্দের ব্যবহারটা এখানে আসবে। মাক্কাতু বালাদুল্লাহ, মক্কা আল্লাহর শহর। বালাদুহু আমিনুন, তার শহরটি নিরাপদ। আমার ভাইরা, আমি আরেকবার একটু আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে 4টা শব্দ এখানে আছে, বালাদুন, আমিনুন, কাবিরুন, মাক্কা, এই 4টাকে ব্যবহার করে আপনি আমাকে 14টা বাক্য অর্থ সহ লিখে আমাকে দিবেন। তাহলে এইখানে আমরা যে স্ট্রাকচারটা দিছি, হুবহু আপনি এই স্ট্রাকচারটা ফলো করবেন। নাম্বারগুলা হুবহু দিবেন, হ্যাঁ, এবং পারলে কালারও করে দিবেন যদি সম্ভব হয়। কেউ যদি মাইক্রোসফট ওয়ার্ডে করতে চান ওয়ার্ডে করতে পারেন, যদি খাতায় লিখতে চান খাতায় লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের এই 14টা ফরম্যাট শিখতে হবে। আমরা একটু আসি আবার। বালাদুন একটি শহর, যালিকা বালাদুন, উহা একটি শহর। যালিকা বালাদুন আমিনুন, উহা এক নিরাপদ শহর। আল বালাদু, শহরটি। যালিকাল বালাদু, ওই শহরটি। যালিকাল বালাদু আমিনুন, ওই শহরটি নিরাপদ। যালিকাল বালাদুল আমিনু, ওই নিরাপদ শহরটি। যালিকাল বালাদুল আমিনু কাবিরুন, ওই নিরাপদ শহরটি বড়। আল বালাদু আমিনুন, শহরটি নিরাপদ। আল বালাদুল আমিনু কাবিরুন, নিরাপদ শহরটি বড়। হাদা বালাদুল্লাহ, এটা আল্লাহর শহর। বালাদুল্লাহি আমিনুন, আল্লাহর শহরটি নিরাপদ। মাক্কাতু বালাদুল্লাহ, মক্কা আল্লাহর শহর। বালাদুহু কাবিরুন, তার শহরটি বড়। তাহলে আমরা এই 14টা সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে অসংখ্য আরবি বাক্য, অসংখ্য কোরআনিক ভার্সেস ফ্রম দা হোলি কোরআন, আমরা কিন্তু স্ট্রাকচার গুলো বুঝে গেলাম। স্ট্রাকচার গুলো কোরআন পড়তে গেলে আপনারা ফলো করার চেষ্টা করবেন। আমরা কিন্তু আপনাদেরকে একটা এমপিরিক্যাল, একটা প্রায়োগিক জিনিস শেখাচ্ছি। আপনি জাস্ট আজকে এশার সালাতের পরে, যার যেখানে যখন সালাতের পরে যখন আপনি সূরাটা পড়বেন, সূরা ইয়াসিন পড়েন, সূরা মুলক পড়েন, সূরা রহমান পড়েন, আপনি সূরা ওয়াকিয়া পড়েন, যাই পড়েন, আপনি কিন্তু এই বাক্যের ফরম্যাট গুলো খুঁজে খুঁজে দেখবেন। এমন না যে খালি কোরআন পড়ে গেছেন মুখস্থ, এরকম না। বাক্যগুলো বোঝার চেষ্টা করবেন, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক নম্বর 1। আচ্ছা, যেহেতু সময় কম, এই জন্য আমরা আরেকটা হোমওয়ার্ক আপনাদেরকে দিচ্ছি না। আগামী ক্লাসে ইনশাল্লাহ 2টা হোমওয়ার্ক দিব আশা করছি। এইবার আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা কোরআনিক ভোকাবুলারি পড়াবো 70% কোরআনিক ভোকাবুলারি। আজকে আমরা 5টা ভোকাবুলারি নিয়ে আসছি। এই 5টা ভোকাবুলারির মধ্যে মজার বিষয় হচ্ছে এই 5টা ভোকাবুলারি মোটামুটি স্ট্যাটিক।
ডাইনামিক না। স্ট্যাটিক বলতে আমরা বুঝাচ্ছি যে আন এটা আর কোনো পরিবর্তন নাই, এইটাই হচ্ছে কোরআনে 464 বার আসছে। আমরা আপনাদেরকে 3 ধরনের বাক্য দেখিয়েছিলাম, 3 ধরনের শব্দ দেখিয়েছিলাম কোরআনিক ভোকাবুলারির ক্ষেত্রে। প্রথম ভোকাবুলারি গুলো আমরা দেখিয়েছিলাম যেগুলোর কোনো পরিবর্তন নাই, জাস্ট এইটাই কোরআনে এতবার আসছে। তাহলে আপনি শুধুমাত্র এইটা শিখেই কিন্তু আপনি এতগুলো শব্দ শিখে যাচ্ছেন। আবার কিছু শব্দ আছে যে না, সেটা একটু চেঞ্জ আছে। যেমন ধরেন কওমুন মানে হচ্ছে গোত্র, জাতি, বংশ, দল। এইটার বহু বচন আছে আকওয়াম, এইটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই দুটো মিলিয়ে হচ্ছে 383 বার আসছে। আবার আমরা আপনাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম যে কিছু শব্দ আছে, একটু দেখাই আপনাদেরকে। কিছু শব্দ আছে হ্যাঁ যেগুলো আসলে চেঞ্জ হয়। যেমন আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম এই যে আমানা, ইমান আনা। এটা গত ক্লাসের লেকচার 4 থেকে আপনাকে দেখাচ্ছি। এটা ইমান আনা। তাহলে ইমান আনা এইটা কিন্তু 537 বার আসছে কোরআনে, কিন্তু ফরম্যাট গুলা বিভিন্ন রকমের। এই যে দেখেন, আমরা আপনাদের ওটার পাশাপাশি এই ফরম্যাট গুলো পড়িয়েছি। তার মানে হচ্ছে এইটা ভার্ব, ভার্ব হওয়ার কারণে ভার্বের পরিবর্তিত বিভিন্ন রূপ কিন্তু সব মিলাইয়া হচ্ছে এটা 537 বার আসছে। তাহলে আমরা আপনাদেরকে 3 ধরনের টোটাল শব্দ শেখালাম। এক ধরনের শব্দ হচ্ছে ফুল স্ট্যাটিক, যেমন ইল্লা। ইল্লার কোনো পরিবর্তন নাই, এই শুধু ইল্লা শব্দ আসছে 657 বার। আপনি শুধু ইল্লা শিখলেই 657টা শব্দ আপনি শিখে ফেললেন। আর কিছু শব্দ আছে আপনাকে একেবারে ডিটেইলে শিখতে হবে, সেটা হচ্ছে এরকম যেগুলো ভার্ব। আর কিছু শব্দ আছে না, আপনাকে ডিটেইলে শিখতে হবে না, তবে এটার একটা বহুবচন বা এটার একটা এক বচন বহু বচনের একটা মামলা আছে। অর্থাৎ এই যে যেমন যেমন দেখেন এখানে, যেমন আয়াতুন মানে একটি আয়াত, এটি হচ্ছে চিহ্ন, নিদর্শন, দৃষ্টান্ত। ভার্স, প্রডিজি, এটা কোরআন আছে 382 বার। তাহলে আপনি শুধু আয়াত শব্দ শিখলেই 382টা শিখলেন না, বরঞ্চ আপনাকে শিখতে হবে আয়াত। এটা এক বচন, এটা জিম দিয়ে দিয়েছি মানে বহু বচন, বহু বচনও আপনাকে শিখতে হবে। তার মানে হচ্ছে আমরা এখানে যতগুলো ভোকাবুলারি শিখছি এগুলো টোটাল 3 রকমের। একগুলো হচ্ছে একটু একেবারে ফুললি স্ট্যাটিক, কোনো চেঞ্জ নাই। আর একটা হচ্ছে একটু হালকা একটু চেঞ্জ, আর একটা হচ্ছে ফুল ডাইনামিক। যেমন কিছু তো অনেক চেঞ্জ, মানে অনেকগুলো ভার্ব আছে। এটা হলো আমরা বলছি এই ধরনের শব্দগুলো স্ট্যাটিক, আর এগুলো একটু হালকা ডাইনামিক। আর যেগুলো আমরা অনেকগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আমানা লেসন 4-এ দেখিয়েছি, ওটা হচ্ছে ফুল ডাইনামিক। এবার তাহলে আমরা আসেন, আজকে আমরা 5টা ভোকাবুলারি পড়বো যেগুলো কোরআনে প্রায় 4000 বারেরও বেশি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে। আন অর্থ অ্যাবাউট, অন, উইদিন। আপনারা খেয়াল করবেন যে আমরা আজকে মাত্র 5টা পড়বো, এবং আগামীকালকে আপনাদেরকে যখন আমরা পরীক্ষা নেব, আপনাদের যখন এটা রিভিশন দিব, যখন আমরা আগামী বুধবারে যখন আপনাদের কাছ থেকে শুনবো, তখন কিন্তু এই ভোকাবুলারি গুলো আপনাদের অর্থ জিজ্ঞেস করবো। আপনারা এটা আমাদেরকে বলবেন। আন অর্থ অ্যাবাউট, অন, উইদিন, থেকে, হতে, সম্বন্ধে, ব্যাপারে, বিষয়ে, কারণে, পরে। বিষয়ে, কারণে। মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না। হ্যাঁ, এটা আসছে এই আনহু। হ্যাঁ, এই আনহুর আন, এই আনটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাহলে 464 বার আসছে, 464 বার আসছে আন শব্দটা কোরআনে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসে নাই। তাহলে আন শব্দের অর্থ আমরা এখানে পেলাম যে মা আগনা আনহু, তার ধন সম্পদ কাজে আসে নাই। তাহলে মানে হচ্ছে এটা হচ্ছে মূলত একটা গ্রুপ ভার্ব হিসেবে এখানে কাজ করছে। আগনার সাথে আন এটা আসে একটা গ্রুপ ভার্ব হিসেবে। যেমন আমরা টু, গোর সাথে সবসময় টু আসে, ওই রকম আগনার সাথে সবসময় একটা আন আসে, এটা গ্রুপ ভার্বের ফর্মেট হিসেবে এখানে কাজ করছে। এছাড়াও আমরা আন দিয়ে আরো বাক্য বলতে পারি, আরো অনেকগুলো আয়াত কিন্তু আপনি কোরআন থেকে খুঁজে বের করে ফেলতে পারেন। এরপরে শব্দ আমরা পড়বো আরদুন। আর্দ এবং আর্থ, খেয়াল করেন মিল আছে কিন্তু। আর্দ এবং আর্থ, আরদুন এবং আর্থুন। আমি মাঝে মাঝে একটু একটু মজা করি হ্যাঁ আমার শিক্ষার্থীদের সাথে। দেখেন, আরদুন,
আর্থ বা আর্থ কাছাকাছি, কিন্তু দেখেন এই আর্থ শব্দটা থেকেই আর্থ শব্দটা কিন্তু চলে আসছে। আর্থ, ল্যান্ড, গ্রাউন্ড, ভূমি, মাটি, ভূখণ্ড, পৃথিবী। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনটা আমরা এখানে অ্যাড করে দেই, কপি করে দিলাম এবং অ্যাড করে দিলাম। তাহলে ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। জমিন কি বের করে দেবে? তার বোঝা। অর্থাৎ যখন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, জমিন তার ভেতরে যেই ধন সম্পদ গুলো আছে এগুলোকে সে বের করে দিবে, উগরে দিবে। বমি করলে যেরকম করে বের করে ওরকম বমি করে বের করে দেবে। তাহলে আরদুন মানে জমি, ভূমি, এটা কোরআনে আসছে 461 বার। এরপরে যে শব্দটা 461 বার মানে হচ্ছে আপনি প্রায় প্রতি পৃষ্ঠায় একবার করে পাবেন কোরআনে। কোরআনে প্রায় 610 পৃষ্ঠার মতো আছে কোরআনে, পুরো কোরআনে। সেখানে আপনি প্রতি পৃষ্ঠায় প্রায় 1-2 পৃষ্ঠা পর পরই কিন্তু আরদুন শব্দ আপনি খুঁজে পাবেন। কদ মানে হলো অবশ্যই, সম্ভবত, কখনো কখনো, এই মাত্র, ইতোমধ্যে, অলরেডি, শিওরলি, পারহ্যাপস, প্রিভিয়াসলি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 আয়াত নম্বর 4। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। তাহলে কদ আসছে কোরআনে 403 বার। এটা একটা স্ট্যাটিক ওয়ার্ড, এটাতে কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, চেঞ্জ ছাড়াই এটা কোরআনে 403 বার আসছে, আলহামদুলিল্লাহ। কওম এটি হচ্ছে এক বচন, আকওয়াম বহু বচন, পিপল, নেশন, কমিউনিটি, অ্যাসেট, দল, মানুষের দল, জনগণ, লোকজন, জাতি, বংশগোত্র। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, সূরা নূহ আয়াত নম্বর 2। সে বলল, হে আমার কওম, নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এই শব্দটা আমরা এখানে অ্যাড করে দেই, কওম। এটা আরবিতে, বাংলাতে এটা ইউজ হয় সরাসরি শব্দটা। কওম মানে গোত্র, দল, হ্যাঁ, জাতি। তাহলে এটা কোরআনে আসে 383 বার। আমরা কওমুন আকওয়ামুন এটা আমরা শিখে ফেলি। সর্বশেষ শব্দ আজকের, আয়াতুন, এক বচন। এটার অর্থ হচ্ছে বহু বচন হলো আয়াতুন, অর্থ হলো ভার্স বা প্রডিজি, অর্থাৎ আয়াত বা বাক্য বা শ্লোক, চিহ্ন, নিদর্শন, দৃষ্টান্ত। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, সূরা ইউনূস আয়াত নম্বর 15। আর যখন তাদের সামনে আমার আয়াত সমূহ স্পষ্ট রূপে পাঠ করা হয়। আবার আয়াত মানে সরাসরি আয়াত হয়। আয়াত আমরা জানি যে আয়াত মানে কোরআনের আয়াত, এটা আসছে কোরআনের 382 বার। তাহলে আমরা আগামী ক্লাসে কিন্তু আপনাদের কাছ থেকে আমরা এই 5টা শব্দ জিজ্ঞেস করতে পারি, এবং আপনাদেরকে যখন জিজ্ঞেস করবো, পড়া রিভিশন করবো, এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে 5টা শব্দ পড়ে ফেললাম, যেগুলো কোরআনে অনেকবার কিন্তু কোরআনে আসছে, 1000 বারের উপরে। এবার আমরা সালাত অনুধাবন অংশে আমরা আর 5 মিনিট সময় নেব। সালাত অনুধাবন অংশে কিন্তু আমরা আজকে এবার আপনাদেরকে আমরা সূরা ফাতিহার 5ম যে আয়াতটা এটা আমরা দেখাবো। আজকে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা শিখব। সালাত উদ্ধাবন অংশ আমরা এই অংশে 30টি ক্লাসে 11টি সূরা, দোয়া ও সালাতে তাসবিহ গুলো আস্তে আস্তে করে আমরা শেখা শুরু করব। ইহদিনা, ইহদিনা আমাদেরকে দেখান, প্রদর্শন করুন, আস-সিরাত সেই পথ। দেখেন এই আলিফ লাম দিয়ে কি করছে, একটা কাজ করছে, কিন্তু ভালো করে খেয়াল করেন। আলিফ লাম দিয়ে একটা ঘটনা ঘটায় দিছে, সেটা হচ্ছে আলিফ লাম দিয়ে দা, আলিফ লাম দিয়ে কি করছে, দা বুঝাইছে। দা মানে হইলো এটাকে আর্টিকেল নিয়ে আসছে। আর্টিকেল নিয়ে এসে কি করলো, আর্টিকেল নিয়ে এসে এখানে আপনার ওই রাস্তাটা একবার স্পেসিফাই করে দিছে। এটা এমন রাস্তা না যদু মধু রামশ্যাম টাইপের রাস্তা না, এটা স্পেসিফাইড রাস্তা, একেবারে স্পেসিফিক একটা রাস্তা নিয়ে কথা বলা হচ্ছে। as-sirat, স্পেসিফিক স্ট্রেট পাথওয়ে, গাইড আস টু দ্য স্পেসিফিক স্ট্রেট পাথওয়ে। ইহদিনা আমাদেরকে দেখান, প্রদর্শন করুন, আস-সিরাত সেই পথ, আল মুস্তাকিম যেই পথ সোজা সরল। তাহলে ইহদিনা আমাদেরকে দেখান, প্রদর্শন করুন, আস-সিরাত সেই পথ। তাহলে আমরা আলিফ লাম দিয়ে এটাকে দা সেই স্পেসিফাই করে দিছি। আস-সিরাত সেই পথ, আল মুস্তাকিম সোজা সরল। আরেকটু ভাঙি আমরা, ইহদি পরিচালনা করো, দেখাও, না আমাদের, না নুরালিজ, না আমাদের। এখন আপনাদের মনে আছে কিনা ওই যে আমরা পড়ছিলাম হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না, একটু মনে করার চেষ্টা করুন। লেসন 4 আমরা পড়েছিলাম, এই যে চলে আসছে না,
আমরা আপনাদেরকে বলেছিলাম না যেগুলো শব্দের সাথে যুক্ত হয়ে আসে, এই যে দেখেন ইহদিনা, এই যে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের নুন আলিফ জবর না, মানে আমাকে, দেখছেন, আমাকে আমাদেরকে, আমাকে আমাদেরকে। তাহলে আমরা কিন্তু আমাদের পড়া জিনিসপত্রগুলো কিন্তু রিপিট হচ্ছে, আমাদের পড়া জিনিসপত্রগুলো যখন রিপিট হচ্ছে তখন কিন্তু একটা মজা হয়, আমাদের জানা জিনিসগুলো কিন্তু বারবার কিন্তু ফেরত আসতেছে। ইহিদি গাইড আস, গাইড না আস, আমাদেরকে গাইড আস, না মানে আমাদেরকে, তাহলে আমাদেরকে গাইড করুন। এখন ইহিদি শব্দটা কোত্থেকে আসলো? হেদায়েত। এখানে এমন কোন লোক নাই, আমি সহ আমরা যারা আছি প্রায় 109 জন, আমরা কিন্তু হেদায়েত শব্দটা সবাই পরিচিত। হেদায়েত হুদা, হ্যাঁ, নুরুল হুদা ভাই, হুদা ভাই বলে না হুদা, এই হুদা আর হেদায়েত একই জিনিস, পথ প্রদর্শন। যেমন আমরা কোরআন জানি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হুদাল্লিন নাস, মানুষের জন্য পথ প্রদর্শন। তাহলে আমরা জানিয়ে ফেললাম যে ইহদি এটা মানে হচ্ছে পরিচালনা করো, পথ দেখাও, গাইড করো, না আমাদেরকে। তাহলে এই ইহদি আসছে হেদায়েত থেকে, ইহদি আসছে হুদা থেকে, ইহদি থেকে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। আছে না যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস আমরা এখান থেকে পেলাম, হুদাল মুত্তাকিন এখান থেকে আমরা পেয়ে গেলাম। ইহদিনা আমাদেরকে দেখান, পথ প্রদর্শন করুন, আসসিরাত সেই পথ, আল মুস্তাকিম সহজ সরল, হ্যাঁ, আসসিরাত, এবার শুরু হলো সিরাত, সদরত, আসসিরাতের, হ্যাঁ, আসসিরাতের যেই মেইন রুট ওয়ার্ড সেটা হচ্ছে সদরত, আর আলিফ লামটা হচ্ছে এটা দা, মানে নির্দিষ্ট করার জন্য বোঝানো হচ্ছে। দেখেন কিছু রাস্তা আছে সোজা, আর কিছু রাস্তা আছে আঁকা বাঁকা। তো বলতেছে আমাদেরকে ওই স্পেসিফিক রাস্তাটা দেখান, সেটা কোন রাস্তা? সেটা হচ্ছে আল মুস্তাকিম, সরল সঠিক, হ্যাঁ, সরল সঠিকই পূর্ণ পন্থা, মোদেরে দাও গো বলি, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হ্যাঁ, কবি চমৎকার করে কিন্তু বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ যেটা, সেই পথ, যেই পথটা সরল সঠিক। এই আলিফ লাম দিয়ে কি বোঝায়? নির্দিষ্টতা বোঝায়। তাহলে এবার আমরা আসি, ইহদিনা আমাদেরকে দেখান, প্রদর্শন করুন, আর সিরাত সেই পথ, আল মুস্তাকিম যেটা সহজ সরল। দেখেন খেয়াল করেন, এখানেও আলিফ লাম আছে এবং এইখানেও আলিফ লাম আছে, এই দুইটা স্ট্রেট, দা দা দা, দা ওয়ে, দা স্ট্রেট, দা ওয়ে, দা স্ট্রেট, দা স্ট্রেট ওয়ে, দা স্ট্রেট ওয়ে। হ্যাঁ, এখন এই আয়াতটা যখন আমি আপনি যখন তিলাওয়াত করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যখন আল্লাহর কাছে আমরা হেদায়েত চাবো, আল্লাহর কাছে আমরা যখন পথ প্রদর্শন করা যাবো, তখন আমাদের মনের মধ্যে কি ঘটবে? আল্লাহর কাছে যখন আমরা হেদায়েত চাবো, কিসের জন্য? সালাতের জন্য। অসংখ্য মানুষ সালাত আদায় করে কিন্তু জীবন্ত সালাত হয় না, মন্ত্রের মতো, মেশিনের মতো সালাত আদায় করে চলে আসে। এই সালাতের জন্য আল্লাহ যেন আপনাকে হেদায়েত দেয়, সঠিক পথ দেখায়, সেটার জন্য হেদায়েত চাবেন। এবং সালাতের পরের যে কাজকর্মগুলা, এই সালাতে শুধু আপনি সালাত আদায় করে চলে যাচ্ছেন, এরপরে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মানুষের ক্ষতি করতেছেন, আপনার বোনের যে হকটা সেটা আপনি দেন নাই এখনো পর্যন্ত। আপনি বিরাট বিরাট বড় বুজুর্গ, হ্যাঁ, মসজিদ কমিটির সভাপতি, আপনি বিশাল বড় আল্লাহর ওলি হয়ে গেছেন, কোনো লাভ নাই। আপনার বোনের কোনো হক যদি এক পয়সা যদি আপনার বোন আপনার কাছে পায়, আপনার ভাই যদি আপনার কাছে আপনার, হ্যাঁ, উত্তরাধিকার সম্পত্তির এক রত্তি, এক পয়সা যদি পায়, আপনি বলবেন যে তার তো লাগে না, তার দিব না, তার দরকারটা কি? কিন্তু তার দরকার আছে। কিয়ামতের দিন যদি সে পয়সা বইলা বসে যে আল্লাহ আমার হক দেয় নাই, তাহলে কিন্তু আপনার খবর আছে। এই জন্য আপনি সালাতের পরের যে কাজকর্মগুলা, এই পরের কাজকর্মগুলোর জন্যও আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। হে আল্লাহ, আমাদেরকে তুমি ইবাদতের পথে হেদায়েত দাও, যেন আমি ভুল পথে না যাই, আমি যেন মাজার পূজারীদের পিছনে না পড়ি, আমি যেন ভুল ভ্রান্ত আকীদার লোকদের পিছনে যেন না পড়ি, আমি যেন সঠিক লোকদের সাথে চলতে পারি, সঠিক ভাবে আমি যেন আমল করতে পারি। এটার জন্য হেদায়েত চাইতে হবে, সালাতের জন্য, ইবাদতের জন্য, কোরআন তিলাওয়াতের জন্য। এবং সালাতের পরে যে কাজকর্মগুলো আছে, আপনি যখন ব্যবসা করছেন, চাকরি করছেন, অফিস করছেন, প্রফেশনাল লাইফ লিড করছেন, অফিসিয়াল লাইফ লিড করছেন, আপনি যখন সোশ্যাল, হ্যাঁ, সোসাইটিতে যাচ্ছেন, তখনও যেন আল্লাহ আপনাকে ওই কাজগুলোতে যেন হেদায়েত দেয়, সেটাও আল্লাহর কাছে চাইতে হবে এই আয়াতের মাধ্যমে। আল্লাহ তাই কিন্তু আমাদেরকে এই জন্য এটা বারবার করতে বলেছেন। আমি জীবন যাই করি না কেন, এই বছর, এই মাসে, এই সপ্তাহে, আজকে এবং এই নামাজের পরে সকল কাজের জন্য আপনি আল্লাহর কাছে হেদায়েত চাবেন। এবার আসি আমরা, ইহদিনা আমাদেরকে দেখান, প্রদর্শন করুন, আসসিরাত সেই পথ, আল মুস্তাকিম। মুসলমানদের মধ্যে একটি বড় বিভ্রান্তি হলো যে আমরা তো হেদায়েত পেয়েই গেছি, আমাদের আর হেদায়েতের দরকার। আমরা অনেক সময় চিন্তা করি কি, যে হায় হায়, আমার জন্য হেদায়েতের দোয়া করছে, এত বড় সাহস এই লোকটার। মানে হেদায়েতের দোয়া করা মানে হচ্ছে আপনার জন্য বদদোয়া করলো। বিষয়টা আসলে ভুল ধারণা আমাদের। একটা লোক আপনার হেদায়েতের দোয়া করছে মানে, মানে হচ্ছে যে আপনার কল্যাণ কামনা করলো সে। তাহলে মুসলমান যদি সুপথ প্রাপ্ত হয়, তাহলে এই প্রার্থনা শুধু অমুসলিমদের জন্য প্রযোজ্য হতো। তার মানে হচ্ছে আপনি মুসলমান মানেই আপনি সুপথ প্রাপ্ত নন। আপনি মুসলমান মানে আল্লাহর, আপনাকে আল্লাহকে মেনে নিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত হেদায়েত আপনি পান নাই। আল্লাহর কাছে সারা জীবনই হেদায়েত কামনা করেই যেতে হবে।
সুতরাং এই প্রার্থনা যেহেতু শুধু অমুসলিমদের জন্য না, আমাদের মুসলিমদের জন্য আল্লাহ বারবার বারবার করতে বলেছেন, এই জন্য বুঝতে হবে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। সুপথ প্রাপ্তির উৎস কি? কোরআন এবং সুন্নাহ। আপনি আল্লাহর কাছে হেদায়েত চাইতেছেন আর আপনি কোরআন সুন্নাহ পড়ছেন না। আমরা যদি কোরআন ও সুন্নাহ না পড়ি, না বুঝি, তাহলে আমরা কি আমাদের প্রার্থনায় আন্তরিক? থানবী রাহিমাহুল্লাহ, তার কাছে একজন তার মুরিদ অনেক দূর থেকে আসতো, এসে প্রতিবার দোয়া করতো, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার একটা ছেলে সন্তান হয়। তো সে বারবার, মানুষ কিছু থাকে না একটু বেকুব টাইপের, বারবার দোয়া করতেছে, হুজুরও দোয়া করে, থানবী রহমতুল্লাহ আলাইহি দোয়া করেন তার জন্য, আল্লাহ যেন তাকে একটা সন্তান দেয়। পরে এরকম অনেকদিন পর তাকে জিজ্ঞাসা, তুমি কি বিয়ে শাদী করছো? বলছে না হুজুর, আমি তো বিয়ে করি নাই এখনো। তো বলে যে তুমি বিয়ে করো নাই, তাহলে তোমার ছেলে সন্তান হবে কেমনে? তার মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছেন, অথচ হেদায়েত চাওয়ার পরে হেদায়েত প্রাপ্তির যে উৎস, কোরআনও পড়ছেন না, সুন্নাহও পড়ছেন না। আপনি খুলে কখনো বুখারীর একটা হাদিস পড়েন নাই, কোরআনের একটা অনুবাদ পড়েন নাই, কোরআনের ক্লাসে জীবনও আসেন নাই, কোরআন বুঝে বুঝে পড়ার অর্থ সহ পড়ার যে প্রচেষ্টা সেটা আপনি করেন নাই, তাহলে আপনি কিন্তু আপনার প্রার্থনায় কিন্তু আপনি আন্তরিক না, আপনি মিথ্যা প্রার্থনা করতেছেন। এখন হেদায়েতের যে উৎস সেটাই আপনার কাছে নাই। সুতরাং আমরা আমাদের প্রার্থনায় আন্তরিক এটা প্রমাণ করতে হলে আপনাকে কোরআন চর্চা করতে হবে, কোরআনের কাছে আসতে হবে। এই জন্য আমাদেরকে হেদায়েত চাইতেও হবে এবং হেদায়েতের পথে চলতে হবে। আপনি খালি হেদায়েত চাইয়ে বসে রইলেন, আমাকে আল্লাহ যেন সন্তান দেয়, কিন্তু বিয়েই করলেন না, তাহলে কিন্তু লাভ হবে না। আপনাকে হেদায়েত চাইতে হবে, আপনাকে আপনার প্রার্থনায় আন্তরিকতার সাথে আপনি কোরআন সুন্নাহ পড়তে হবে, প্রচেষ্টা করতে হবে। এবার আসেন, প্রকৃতপক্ষে প্রতিটি সালাত আমাদেরকে মনে করিয়ে দেয় যে কোরআন বোঝা আমাদের জন্য শুধু প্রয়োজনই না, বরং অত্যন্ত জরুরি। আমি জীবনে যাই করি না কেন, এই মাসে এই সপ্তাহে নামাজের পরে আল্লাহ আমাকে পথ নির্দেশ দিন। আজকে আমরা এই সূরা ফাতিহা, যেটা আমরা সালাতের প্রতি ওয়াক্তেই প্রতি রাকাতে পড়ি, এটা আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে আমরা পঞ্চম আয়াত শেষ করেছি, এবং আগামী ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে করে আরো ডিটেইলে আমরা এই আয়াতগুলো আরো পড়বো। আজকে আমরা যে শব্দগুলো পড়েছি তা কোরআনে এসেছে প্রায় 4012-এরও বেশি, আলহামদুলিল্লাহ। এবং 250 শব্দের মধ্যে আমরা আজকে যেই, এটা একটু চেঞ্জ হবে, আমরা যেহেতু আজকে 5টা শব্দ পড়েছি মাত্র, 5টি শব্দ পড়েছি, তা কোরআনে এসেছে প্রায় 2000 বার এর মতো, আলহামদুলিল্লাহ। এবং আমরা আজকে কোরআনিক আরবি গ্রামারের একটি আইটেম পড়েছি, আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই। পরবর্তী সেশন আপনাদের সঙ্গে আবার দেখা হবে, সে পর্যন্ত দোয়া করতে থাকুন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন বুঝুন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করুন, এবং কোরআন আপনার জীবনে বাস্তবায়ন করুন এবং এর শিক্ষা প্রচার করুন, সবখানে ছড়িয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সংক্ষেপে জাস্ট 1 মিনিটে আবার একটু বিষয়গুলো একটু বলছি, যে আমরা আরবি বাক্যের যে 14 রকমের ফরম্যাট আমরা পড়েছি, এবং আরবি গ্রামারের আমরা একটি আইটেম পড়েছি, এবং আমরা আজকে অগ্রাধিকার ভিত্তিতে 5টি ভোকাবুলারি পড়েছি, এবং কোরআনের 5ম আয়াতটি পড়েছি, এবং আমরা এর মধ্য দিয়ে আজকে আরবি গ্রামারের অনেকগুলো বিষয় আমরা কভার করার চেষ্টা করেছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের এই ক্লাসগুলোর ব্যাপারে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ।